কংস এত সহজে তার নিজের পরাজয়কে কিছুতেই মেনে নেবে না। সে ঠিক কোনো না কোনো পথ খুঁজে বার করবে যাতে আমাদের সংকট আরো গভীর হয়। গুরুদেব, যদি এমনটাই হয় তাহলে এই সমস্যার সমাধান কি? কানাই, তার শুধুমাত্র একটাই সমাধান, অষ্টসিদ্ধি। অষ্টসিদ্ধি? হ্যাঁ কানাই, অষ্টসিদ্ধি। এই অষ্টসিদ্ধি সম্পন্ন হলেই তুমি ভবিষ্যতে কংসের মুখোমুখি হতে পারবে। কিন্তু গুরুদেব, আমি ওই অষ্টসিদ্ধিকে প্রাপ্ত কেমন করে করব? অষ্টসিদ্ধি এই সংসারের সবথেকে পবিত্র এবং শক্তিশালী সিদ্ধি। এই অষ্টসিদ্ধি প্রাপ্ত করা খুব একটা সহজ কাজ নয়। এই অষ্টসিদ্ধিকে প্রাপ্ত করবার জন্য তোমাকে গৃহত্যাগ করে নিজের গুরুদেবের সান্নিধ্যে থাকতে হবে। কিন্তু গুরুদেব, এর জন্য তো আমাকে মা বাবার কাছে অনুমতি চাইতে হবে। আর যতটা আমি জানি, শিক্ষার জন্য আমাকে আপনার আশ্রমে কখনোই পাঠাবেন না। তুমি চিন্তা করো না কানাই, এই বিষয়ে আমি স্বয়ং নন্দর সঙ্গে কথা বলবো। মগধপতি মহাবলশালী মহারাজা জরাসন্ধের জয়। মহারাজ, আমরা ভগবান কংসের দূত, ওনার বার্তা। কি বললে? ভগবান কংস? আমার জামাতা কংস ভগবান হয়ে গেছে? মন গদগদ হয়ে গেছে। তোমাদের ভগবানকে জরাসন্ধের আশীর্বাদ। মহারাজ, মহারাজ কংস আপনাকে এখনই মথুরায় ডেকেছেন। তোমাদের কংসের এত বড় দুঃসাহস যে নিজের সংরক্ষক আর পিতাতুল্য জরাসন্ধকে আদেশ করছে। ও নিজে কেন এলো না? ও স্বয়ং কেন আসেনি? উনি আসতে পারবেন না মহারাজ। এত বড় ভগবান হয়ে গেছে সে, আমার মন গদগদ হয়ে গেছে। গিয়ে বলো তোমাদের ওই মূর্খ, অহংকারী আর আমার পদচিহ্ন অনুসরণকারী ওই ভগবান কংসকে যে জরাসন্ধ আজও কেবল আদেশ দেয়, সে কারুর আদেশ পালন করে না। আর যদি সত্য সত্যই সে ভগবান হয়ে থাকতে চায়, তাহলে গিয়ে বলো তাকে যে সর্বপ্রথম আমার আশীর্বাদ সে নিক। মহারাজ, ভগবান কংস এটাই চাইছিলেন, কিন্তু কিন্তু ভগবানের নিজের শ্বশুরের কাছে আসতে লজ্জা করছিল না মহারাজ, কেউ ছলনা করে ওনার শক্তি মথুরাতেই সীমাবদ্ধ করেছেন মহারাজ। হ্যাঁ মহারাজ, ভগবান কংস মথুরার সমস্ত সীমানার বাইরে বেরোতে পারবেন না। ভগবান মূর্খ, প্রথমেই এটা আমায় জানাবে তো। তাহলে তো তোমাদের ভগবান কংসের কাছে আমায় যেতেই হবে, কারণ যে ভ্রাতার চেয়েও বড় সে হলো জামাতা। আমি আসছি জামাতা কংস, তোমার সঙ্গে দেখা করে আমার মন গদগদ হয়ে যাবে। এই নারীদের সাজগোজ করতে এত সময় লাগে কেন কে জানে। এসে গেছে, স্বাগতম সুস্বাগতম। কেশনি, এদেরকে দেখো, এরা হলো আমার এই জন্মের স্ত্রী অস্তি আর প্রাপ্তি। আর অস্তি প্রাপ্তি ও হলো আমার পূর্ব জন্মের স্ত্রী কেশনি। আসলে ব্যাপারটা হলো যে গত জন্মে আমি কালনেমি ছিলাম। ধরে নাও যে তোমাদের সবাইকে আমি এই জীবনটা উপহার দিয়েছি। এবার তোমরা আর দুই সতীন নও, দুই বোন নও,
তিনজন বোন, তাই না কেশনি? কথায় বলে যে পুরুষের সফলতার পিছনে তার স্ত্রীর অবদান থাকে। তুমি শুনেছ তো কেশনি? আর আমার তো তিনজন স্ত্রী। আমার মৃত স্ত্রী অস্থি, আমার প্রিয় স্ত্রী, আর আমার পূর্বজন্মের স্ত্রী। তিনটে স্ত্রী। কিন্তু তিনজন স্ত্রী থাকার পরেও আমি জীবনে এখনো সফল হতে পারিনি। কোথায় ভুল ছিল আমার? ভগবান, ভুল আপনি নয়, ভুল আমরা করেছিলাম ভগবান, কিন্তু এখন আপনার সফলতা নিশ্চিত ভগবান। ভগবান বলেছে, আমার প্রিয় স্ত্রী প্রাপ্তি বলেছে। শুনেছ ওর মিষ্টি স্বর? এবার আর আমার নিজের সফলতা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আমি কেবল হারিয়ে ফেলা স্ত্রীদেরই ফিরে পাইনি। না না না, স্ত্রীরা শুধু তাদের হারিয়ে ফেলা পতি পরমেশ্বর ভগবান কংসকেই ফিরে পায়নি, বরং আজ তোমাদের দুজনের পূজনীয় পিতা মহারাজ জরাসন্ধ বহু বছর পরে মথুরায় আসছেন। যাও যাও অস্থি প্রাপ্তি, ওনাকে স্বাগত জানাতে যাও। দাও, আগে আমি যাব। মহারাজ জরাসন্ধের জয়। মহারাজ। এক স্ত্রী কেবল তার স্বামীর সফলতারই নয়, তার পতনেরও কারণ হয়ে থাকে। নিজেকে ভগবান মনে করে এই কংস। ওর কি মনে হয় ওর অত্যাচার আমরা ভুলে গেছি? কিন্তু এটা ভুলে যাওয়ার নয়, প্রতিশোধ নেওয়ার সময়। গুরুদেব, কানাই আপনার সান্নিধ্য পাবে, এ তো আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। কিন্তু এর আগে তো কোনো গোপালক গুরুকুলে যায়নি। বাবা, এটা তো আবশ্যক নয়। যা আগে হয়নি সেটা আমরা কখনো করব না। হ্যাঁ নন্দ, পরিবর্তনই প্রকৃতির সব থেকে বড় নিয়ম। আর প্রয়োজন অনুসারে প্রকৃতি যখন নিজে পরিবর্তন করে, তখন সমাজ পরিবর্তনও আবশ্যক। বাবা, যখন এই পরিবর্তনে আমরা লাভবান হব, তাহলে আমরা তা করছি না কেন? কিন্তু কানাই, আমি তো এটাই বুঝতে পারছি না যে এই শিক্ষার ফলে গোপালকদের কি লাভ হবে। অবশেষে আমাদের তো গোপালনই করতে হবে। জীবনের প্রত্যেকটি কার্যের জন্য শিক্ষার অত্যন্ত প্রয়োজন। যদি সেটাই সত্যি হয় গুরুদেব, তাহলে শুধু কানাই কেন, বাকি বালকদেরও শিক্ষা নেওয়া উচিত। নন্দ, এ তো অতি উত্তম বিচার। বাবা, তুমি তো আমার মনের কথা বলে দিলে। এখন শুধু আমি কেন, বরং সম্পূর্ণ বৃন্দাবনের গোপ বালকরা শিক্ষা লাভ করবে। মহারাজ জরাসন্ধে জয়! মহারাজ জরাসন্ধে জয়! মহারাজ জরাসন্ধে জয়! মহারাজ জরাসন্ধে জয়! জরাসন্ধে জয়! মহারাজ জরাসন্ধে জয়! মহারাজ জরাসন্ধে জয়! মহারাজ জরাসন্ধে জয়! মহারাজ জরাসন্ধে বাবা এসে গেছেন। মহারাজ জরাসন্ধের জয়! মহারাজ জরাসন্ধের জয়! ভগবান কংসের জয়! মহারাজ জরাসন্ধের জয়! বাবা, আয়ুষ্মতী হও কন্যারা। আমার মন গদ গদ হয়ে গেল। আমারও মন গদ 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 হয়ে উঠেছে। সম্মানীয় শ্বশুর মশাই, সুস্বাগতম।
কি হলো? আরে আপনি কি করছেন? নিজের জামাতার উপর হাত তুলতে নেই। ভুল ছিল আমার যে আমি তোমায় আমার জামাতা করেছিলাম। কেন আপনার কন্যাদের বিধবা করতে চাইছেন শ্বশুর মশাই? ও অস্থির প্রাপ্তি, বোঝাও নাকে। এমন স্বামী থাকার থেকে তো অনেক ভালো আমার কন্যারা বিধবা হয়ে যাক। আমি তোমায় আমার জামাতা করেছিলাম, এখন তুমি নিজেকে ভাগ্য বিধাতা ভাবছো। ব্যাস, এবার দেখো আমি তোমার ভাগ্যকে কত টুকরো করি। ভগবান কংস! কিসের এত ক্রোধ আপনার? আর সহ্য করব না, এবার জেদ ছাড়ুন আপনি। আমার জেদ তোমার বিনাশের সাথেই শেষ হবে কংস। কি হয়েছে বলুন আমাকে। বাহ জামাতা, আজও তুমি সেই বলশালী কংস যার ক্ষমতা বলে মুগ্ধ হয়ে আমি আমার দুই কন্যার বিবাহ তোমার সাথে দিয়েছিলাম। এই জগতের ভাগ্য বিধাতা আমার জামাতা, আমার মন গদ গদ হয়ে গেল। এসো আলিঙ্গন করি। বলো জামাতা, কি তোমার সমস্যা? কি তোমার ইচ্ছা যার কারণে তুমি আমায় ডেকে পাঠিয়েছ? আমার একটাই সমস্যা, ওই চক্রধারী বিষ্ণু। আর একটাই ইচ্ছে, ওর পরম অবতারের বিনাশ, তার সর্বনাশ। দাঁড়াও দাঁড়াও, বৃন্দাবনবাসীরা, এ আবার কোন অনর্থ করতে চলেছো তোমরা? অনর্থ করতে নয় শাস্ত্রী মশাই, বরং অনর্থকে দূর করতে, শিক্ষা লাভ করতে গুরুকুল যাচ্ছি আমরা। গোয়ালা আর গুরুকুল? মন গদ গদ হয়ে গেল জামাতা। অসুরেরা তাদের সমস্যা পালন করে বড় করে না, এসব তোমার ভুল। তুমি ওই বালককে বাঁচিয়ে রাখলে কেন? জন্ম মুহূর্তেই তাকে তুমি বধ করনি কেন? আমি আপনারই জামাতা, সেটাই করার প্রয়াস করেছিলাম। কারাগারে বন্দি করে রেখেছিলাম, তারপরেও পালিয়ে গেছে। পালিয়ে গেছে? ওর ডানা গজিয়েছিল নাকি? ডানা নয়, মায়া। ওই বিষ্ণুর মায়া। সেই রাতে মথুরায়ও সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই রাতের তো অবসানও হয়েছিল, তারপর তো তুমি জেগে উঠেছিলে। তারপর 5 বছর ধরে কি করছিলে তুমি? প্রয়াস।
একটার পর একটা ব্যর্থ প্রয়াস। মন গদ গদ হয়ে গেল। এর অর্থ হলো এই, সে কোনো সাধারণ বালক নয়। ওকে এখন হত্যা করা যাবে না। সেই জন্যই তো ডেকে এনেছি আমি আপনাকে এখানে। এর কি অর্থ যে ওকে হত্যা করা যাবে না? আমি মানছি যে আমার ভুল হয়ে গেছে, কিন্তু কোনো পথ তো আছে ওই ছলনাকারীর পূর্ণ অবতারকে বিনাশ করার। পথ আছে জামাতা, একটা পথ আছে। ভুলটা যে সময়ে হয়েছে, ভুলের সংশোধনও সেই সময় গিয়ে করতে হবে। মরবে, তোমার শত্রু অবশ্যই মরবে, আর আমারই মতো তোমারও মন গদ 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 হয়ে উঠবে জামাতা। নন্দ, তুমি এটা ভাবলেই বা কি করে? রাখালেরা আবার গুরুকুলে যাবে? আপনার এই অব্যবস্থার পরিণাম জানেন আপনি? যদি সব গোয়ালারা গুরুকুলে চলে যায় তাহলে এতকালের প্রাচীন ব্যবস্থা ভেঙে পড়বে। শাস্ত্রী মশাই, আমরা শিক্ষা লাভ করতে যাচ্ছি, যুদ্ধ করতে নয়। নন্দ, বোঝাও এই বালককে। আমাদের অপমান করা মানে ভগবানকে রুষ্ট করার সমান। কিন্তু জ্ঞান লাভ করলে ভগবান কেন রুষ্ট হবেন? তাই না বাবা? যেখানে বড়দের মুখে মুখে ছোটরা কথা বলে, যেখানে পুরোহিতদের অপমান করা হয় আর জজমান চুপ করে সেটা দেখে, এমন জজমানকে ত্যাগ করাটাই ধর্ম। এসব বৃন্দাবনবাসীরা, তোমাদের আমি শেষবারের মতো সাবধান করছি। গোয়ালারা যদি আজ থেকে গুরুকুলে যায়, তাহলে আজকের পর থেকে আমরা এই বৃন্দাবনে কোনো পূজা পাঠ, কোনো ধর্মকর্ম, কোনো শ্রাদ্ধ, বিবাহ, উপনয়ন কিছুই করব না। এই সিদ্ধান্ত আমি এখন তোমাদের ওপর ছাড়ছি। তোমরা কি চাও? শিক্ষা চাও, নাকি জন্ম জন্মান্তর ধরে পালন করে আসা তোমাদের ধর্ম সংস্কার? দিদি, তুমি ভালো করে ভেবে নিয়েছো তো? কারণ তুমি যা করতে চলেছো তার পরিণাম খুব ভয়ঙ্কর হতে পারে। প্রাপ্তি, এর চেয়ে ভয়ানক আর কি বা হতে পারে? আমাদের দুজনের মৃত্যু হয়েছিল, আজ আমরা নতুন জীবন পেয়েছি, আর বাবাও আমাদের পাশে আছেন। এর চেয়ে ভালো সুযোগ আমরা আর পাবো না প্রাপ্তি, কংসকে শাস্তি দেওয়ার। আর হয়তো ভাগ্য এটাই চায়। প্রাপ্তি, আজ যদি আমরা আমাদের দুঃখের কথা বাবাকে না বলি, তাহলে সংসারের সমস্ত কন্যা যারা স্বামী দ্বারা অত্যাচারিত, তারা তাদের কষ্ট আর অন্যায়ের থেকে কোনো দিন মুক্তি পাবে না। তুমি ঠিকই বলছো দিদি, শুধুমাত্র বাবাই পারবেন কংসকে শাস্তি দিতে, আর কংস আমাদের ওপর যা অত্যাচার করেছে তার প্রতিশোধ নিতে। ভগবান কংসের এই জন্মের স্ত্রীগণ, তোমাদের চিন্তা তো স্বাভাবিক, শাস্তি তো অবশ্যই পাবে। নন্দরাজ, যদি শাস্ত্রী মশাই বৃন্দাবনকে বহিষ্কার করেন, তাহলে আমাদের বাচ্চাদের বিবাহ হবে না, না ওদের জীবন সংস্কার হবে, না মৃত্যু সংস্কার। এমন শিক্ষা পেয়ে আমাদের কি লাভ? গুরুদেব বলছিলেন যে ধর্মকে জানে সে ধর্ম সংস্কার করতেই পারে। বাবা, তুমিই তো বলো যে শাস্ত্রী মশাই হয়েও উনি বিশ্বামিত্র সংসারের সবচেয়ে বড় ঋষি ছিলেন। কাকা, সেদিন আপনিই ওই কাহিনী শোনাচ্ছিলেন, তাই না? যেটায় অসুর হয়েও রাবণ ভগবান রামের প্রার্থনায় ওনার পিতার তর্পণ করিয়েছিলেন।
শাস্ত্রী ছিলেন না, কিন্তু ভক্তি আর শিক্ষার দ্বারাই উনি রামায়ণের মতো শাস্ত্রের রচনা করেছিলেন। আমি কি অসত্য বলছি বাবা? আমাদের নিরক্ষরতার কারণে শাস্ত্রী মহাশয়রা আমাদের ধর্ম আর ঈশ্বরের ভয় দেখান। যদি আমরা শিক্ষা লাভ করি তাহলে আমরা পূজা পাঠ আর সব সংস্কার নিজেরাই করতে পারবো। তখন আমাদের শাস্ত্রী মশাইদের হুমকির কোনো প্রয়োজন পড়বে না। কানাই, আমাদের ভয়ের প্রধান কারণ হলো এই শিক্ষার অভাব। হ্যাঁ কাকা, শিক্ষা লাভ করেই মানুষ শ্রেষ্ঠ হতে পারে। আর শিক্ষা ছাড়া আমাদের আর আমাদের গাভীদের মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে তুমিই বলো কাকা, আমাদের কি শিক্ষা লাভ করা উচিত নাকি না? নন্দরাজ, যাই হয়ে যাক না কেন, আমাদের সন্তানদের অবশ্যই গুরুকুলে পাঠাবো। কি বলো তোমরা? হ্যাঁ, অবশ্যই পাঠাবো।